এক জীবনে অসংখ্য মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। কেউ আসে হঠাৎ, কেউ থাকে অল্প সময়, কেউ আবার ধীরে ধীরে জীবনের ভিড় থেকে হারিয়ে যায়। সময়ের স্রোতে কাউকে ধরে রাখা যায় না। এই সত্যটা বুঝতে বুঝতেই মানুষটা নিজেও বদলে যেতে থাকে। সময় যেতে যেতে আপনি লক্ষ্য করবেন, আগের মতো আর অনেক মানুষকে জীবনে দরকার হয় না। ফোনের তালিকা বড় থাকলেও মনটা ছোট একটা বৃত্তে এসে থেমে যায়। পরিচিতির চেয়ে তখন আপন হয়ে ওঠে দূরত্ব। আপনি নিজেকে গুটিয়ে নেন, শব্দ কমে আসে কথার ভেতর। অপ্রয়োজনীয় হাসি আর কোলাহল আপনাকে ক্লান্ত করে তোলে। একসময় আপনি চুপ হয়ে যান। এই চুপ থাকা কোনো অভিমান নয়, কোনো পরাজয়ও নয়। এটা আসে বহু ভাঙন, বহু হারানোর পর। কথা বলতে ইচ্ছে করে না, কারণ অনেক কথার ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। নীরবতার মধ্যেই আপনি নিজের শ্বাসের শব্দ শুনতে পান, নিজের অস্তিত্বকে অনুভব করতে শেখেন। মানুষ হারানোটা তখন আর শোকের মতো লাগে না। কেউ হঠাৎ চলে যায়, কেউ ধীরে ধীরে দূরে সরে যায়, কেউ থেকেও আর আগের মতো থাকে না। এই সব কিছুই জীবনের স্বাভাবিক নিয়মে হয়ে দাঁড়ায়। আপনি আর কাউকে ধরে রাখার চেষ্টা করেন না, কাউকে আটকানোর প্রয়োজন বোধ করেন না। যার যাওয়ার সে যাবে, এই উপলব্ধিটাই আপনাকে হালকা করে দেয়। একটা বয়সে এসে আপনি বুঝতে পারবেন, কোলাহলের চেয়ে শান্তি অনেক বেশি মূল্যবান। ভিড়ের চেয়ে একা বসে থাকা আর ভয় লাগায় না। দু চারজন মানুষের উপস্থিতি তখন যথেষ্ট, যাদের সঙ্গে নীরব থাকলেও অস্বস্তি হয় না। সম্পর্ক তখন শঙ্কার নয়, গভীরতার বিষয় হয়ে ওঠে। নীরবতা তখন আর শূন্যতা নয়, নীরবতা হয়ে ওঠে আশ্রয়। সেখানে কোনো ভান নেই, কোনো অভিনয় নেই। সেখানে আপনি নিজের মতো করে থাকতে পারেন, নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। এই নীরবতার মধ্যেই আপনি বুঝে যান, সব হারানো আসলে ক্ষতি নয়, কিছু হারানো মানুষকে বাঁচতেও শেখায়। শেষমেশ আপনি শান্ত হয়ে যান এই সত্যটায়, সব মানুষ জীবনে থাকার জন্য আসে না, আর সব শব্দ বলার জন্য হয় না। কিছু নীরবতাই সবচেয়ে গভীর কথা বলে যায়। আর সেই নীরবতার মধ্যেই আপনি ধীরে ধীরে নিজের শান্তিটুকু খুঁজে পান।